জনশক্তি, সেই জনশক্তির প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশে মাটিতে তিনি ফিরে যাবেন। তিনি কোনো জঙ্গি, কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিবাদী গোষ্ঠী, কোনো অরাজনৈতিক বিরাজনীতিকরণের অপশক্তির ভয়ে ভীত নন। তিনি জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি উনি হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এবং বাংলাদেশের মানুষের প্রচেষ্টায় তারা মানব বর্ম তৈরি করে দেশরত্ন শেখ হাসিনাকে রক্ষা করেছে। মানুষ তার পাশে দাঁড়িয়েছে। অনেক মানুষ তার জীবন রক্ষার জন্য আত্মহতি দিয়েছে। তার নজির আপনারা জানেন, বাংলাদেশে আছে। আর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই ভয় ভীতিকে উপেক্ষা করে এবারেই উনি বাংলাদেশে যাচ্ছেন এমনটা নয়। এর ইতিহাস হিসেবে অতীতের ধারাবাহিকতায় বারবার তিনি ফিরে এসেছেন, একাধিকবার। এবারেও তিনি বাংলাদেশে ফিরে যাবেন। এই ভয় ভীতিকে উপেক্ষা করেই বাংলাদেশের মানুষের সমর্থন, দোয়া এবং ভালোবাসাই হবে তার মূল শক্তি, তার অনুপ্রেরণার উৎস। এবং সেখানে আপনাকে আমি একটা কথা বলতে পারি যে আপনি দেখবেন যে কথাটি বারবার মানুষ মনে করে, বিশ্বাস করে, দেশরত্ন শেখ হাসিনা এবারের বাংলাদেশের ফিরে আসাকে, এবারের বাংলাদেশে তার মাতৃভূমিতে, তার প্রিয় জন্মভূমিতে, তার প্রিয় বাংলাদেশের নাগরিকদের কাছে ফিরে যাওয়ার মুহূর্তটি হবে অভিনব, বিশাল থেকে। এটা বিশালতার ব্যাপ্তিটা কত দূর হতে পারে সেটা কিন্তু সেদিনই প্রমাণিত হবে। লক্ষ লক্ষ নয়, লক্ষ কোটি মানুষের যে আগমন ঘটবে, যা ঢাকায় নয় সারা বাংলাদেশের মানুষের যেমন জাগরণ সৃষ্টি হবে, এবং ঢাকাতেও যেখানেই তিনি যে পৌঁছবেন, যখনই পৌঁছবেন সেখানে জনসমুদ্রে পরিণত হবে, যেটা বিস্ময়কর। সেটা সারা পৃথিবীতে একটি ইতিহাস সৃষ্টি করবে। এটা বাংলাদেশের ইতিহাসে যেমন ইতিহাস সৃষ্টি হবে, সারা পৃথিবীর দৃষ্টিতে, সারা পৃথিবীময় এই বিস্ময় সৃষ্টি করবে। এবং এটা হবে অভাবনীয়, এটা হবে অকল্পনীয়। সেই জায়গাটি জন্যই প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী। আপনি জানেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আমাদের প্রিয় নেত্রী, আমাদের শ্রদ্ধেয় নেত্রী। আপনি জানেন, তৃণমূল, আওয়ামী লীগ সকল সময় তারাই আওয়ামী লীগের মূল শক্তি, তারাই আওয়ামী লীগের রক্ষাকারী হিসেবে কাজ করে। এবারেও কিন্তু তৃণমূলের শক্তিতে, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসার শক্তিতে বলিয়ান হয়েছে আওয়ামী লীগ। শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে মিথের কথাটি বলছেন, যে সরকারি দলের সরকারে থাকার চাইতে, সরকারে থাকলে যেমন দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারে, সেই সক্ষমতা যেমন আওয়ামী লীগের আছে, বিরোধী দলে গেলেও সেখানেও একটি অনন্য অভিজ্ঞতায় ভরপুর বাংলাদেশ আওয়ামী লীগ। তখনও আওয়ামী লীগ বিরোধী দলেও শক্তিশালী ভূমিকা কিভাবে পালন